আমেরিকার অভিবাসন এবং শুল্ক দপ্তরের বিরুদ্ধে বিক্ষোভ লস অ্যাঞ্জেলেসের বাইরে অন্য শহরগুলোতেও ছড়িয়ে পড়তে শুরু করেছে। ক্যালিফোর্নিয়া প্রদেশেরই দুই শহর সান ফ্রান্সিসকো এবং সাল্টা অ্যানাতেও বিক্ষিপ্ত কিছু বিক্ষোভ দেখা দিতে শুরু করেছে। বিক্ষোভ ছড়িয়েছে নিউ ইয়র্কেও। সংবাদ মাধ্যম CNN জানিয়েছে জর্জিয়া প্রদেশের আটলান্টা, টেক্সাসের ডালাস এবং কেন্টাকি প্রদেশেও একই ধরনের বিক্ষোভ দেখা দিয়েছে। সামনেই আমেরিকার সেনার 250তম বর্ষপূর্তি। সেই উপলক্ষে দেশের বিভিন্ন জায়গায় মহড়া চলছে। আগামী শনিবার ট্রাম্পের জন্মদিন উপলক্ষেও হবে কুচকাওয়াজ। ওই দিন কোনো বিক্ষোভ দেখানো হলে তা কড়া হাতে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিলেন ট্রাম্প। পরিস্থিতি সামলাতে আগেই 2000 ন্যাশনাল গার্ড মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছিল ট্রাম্প প্রশাসন। এবার ক্যালিফোর্নিয়ায় ওই শহরে আরও 2000 ন্যাশনাল গার্ড পাঠাচ্ছেন তিনি। আমেরিকার সামরিক বাহিনী জানিয়েছে সামরিকভাবে মেরিন বাহিনীর প্রায় 700 সদস্যকে লস অ্যাঞ্জেলেসে মোতায়েন করা হচ্ছে। যতক্ষণ পর্যন্ত ন্যাশনাল গার্ডের সদস্যরা লস অ্যাঞ্জেলেসে না পৌঁছচ্ছেন ততক্ষণ মেরিন বাহিনীকে শহরে মোতায়েন রাখা হবে। ট্রাম্প জানালেন লস অ্যাঞ্জেলেস থেকে এখনও সরছে না ন্যাশনাল গার্ড। যতক্ষণ সেখানে বিপদ থাকবে ততক্ষণ থাকবে বাহিনী। এদিকে ন্যাশনাল গার্ড মোতায়েন করা নিয়ে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে ক্যালিফোর্নিয়ার প্রশাসন। উদ্ভূত পরিস্থিতির জন্য ট্রাম্প প্রশাসনের দিকে আঙুল তুলেছেন নিউসাম। ট্রাম্প প্রশাসনের বর্ডার জার টম হোমান হুঁশিয়ারি দিয়েছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর বা লস অ্যাঞ্জেলেসের মেয়র বা অন্য যে কেউ যিনি অভিবাসন সংস্থার কাজে বাধা দেওয়ার চেষ্টা করবেন তাকে গ্রেফতার করা হবে।